করতেছি। এই নে পিচ্ছি, তোর 20 টাকার বোট আর বুরিন্দা। এই নে ধর। এই নেন টাকা। এখনই মনে হয় আজান দিয়ে দিবে, এখানে বসে ইফতারটা করে নেই। ভাই, আমাকে তাড়াতাড়ি ইফতার দেন, এখনই মনে হয় আজান দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে ইফতার দিতেছি। এই নেন ভাই আপনার ইফতার। আরে মানি ব্যাগ কোথায় রাখলাম? মানি ব্যাগ কি তাহলে আরে, বাসায় রেখে উনি এমন আসলাম নাকি? করতেছে কেন? হায় হায়, তাহলে এখন বিল দেবো কিভাবে? ভাই, বলে মনে হয় মানি ব্যাগটা বাসায় ফেলাইতে আসছি। ধর্মিয়া, এসব দান্দাবানি বাদ দেন, রমজান মাসে এসব দান্দাবানি করেন না। আরে আঙ্কেলটার কাছে টাকা নাই দেখা আঙ্কেলটাকে ইফতারি দিতেছে না। একটু পরে তো আজান দিয়ে দিবে, আঙ্কেলটা মনে হয় ইফতারি করতে পারবে না। ভাই, ইফতারের আর মাত্র 5 মিনিট আছে, আপনি আমাকে ইফতারটা দিয়ে দেন, আমি ইফতারের পর এসে আপনাকে টাকাটা দিয়ে দিব। ধর্মিয়া, আইসে রোজার মধ্যে কাহিনী করতে। যান মিয়া, টাকা নিয়ে আসেন। কোথায় থেকে যে আসে এসব সিটার বাটপার। হায় আল্লাহ, এখনই তো আজান দিবে, তাহলে কি আমি ইফতারটা করতে পারবো না? এই যে আঙ্কেল, কোথায় যাচ্ছেন? এখানে বসেন, একটু পরে আজান দিবে। আসেন আমরা দুজন মিলে এটা দিয়ে ইফতারি করি। কি আম্মু, তুমি রোজা রাখছো? হ্যাঁ আঙ্কেল, আমি রোজা রাখছি। তাহলে মামুনি, তুমি বলো তো, আল্লাহ আমাদেরকে কেন রোজা রাখতে বলছে? আল্লাহ মানুষের জন্য কেন রোজা দিছে তাহলে শোনেন। ধনী লোকেরা যখন রোজা রাখবে তখন আমাদের মতো এতিমদের ক্ষুধার জ্বালা বুঝবে, আর ধনী গরিব তখন একসাথে ইফতার করবে। আর রোজা আমাদেরকে মিথ্যা বলা, চুরি করা এগুলো থেকে বিরত রাখে। মামুনি, তুমি তো অনেক কিছুই জানো। আচ্ছা মামুনি, তুমি কি এখানে একাই থাকো? হ্যাঁ আঙ্কেল, আমার তো কেউ নাই, আমি একাই থাকি। আর আঙ্কেল, এত কথা না বললা তাড়াতাড়ি এখানে বসেন, এখনই আজান দিয়ে দিবে, দুজনে মিলে ইফতারি করি। আচ্ছা ঠিক আছে মামুনি। রোজাদার মানুষকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, তাই আসুন